আসসালামু আলাইকুম এইচএসসি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মাত্র আপনি অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিয়ে এখানে আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় যে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনগুলো পরীক্ষায় দরখাস্তগুলো আসার মতো আমি সেগুলো এখানে লিখে দিয়েছি। তো চলুন একটা ফরম্যাট দিয়ে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন লিখতে পারবেন এটা আমরা আগে দেখে আসি। তো দেখুন এখানে এক নম্বরে যেটা দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর রিলিফ ফর দ্য ফান্ডের জন্য সাহায্য হচ্ছে, মাল্টিমিডিয়া রুম স্থাপনের জন্য আর্থিক সাহায্য হচ্ছে, অ্যাপ্লিকেশন অফ ফিনান্সিয়াল হেল্প, আর একটা আছে অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে, অ্যাপ্লিকেশন ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেলের আসন চেয়ে, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে, অ্যাপ্লিকেশন ফর এ টেস্টিমোনিয়াল সার্টিফিকেট বা সার্টিফিকেশন চেয়ে, মানে যেটা আপনার প্রশংসাপত্র আর কি, অ্যাপ্লিকেশন ফর রিঅ্যাডমিশন পুনর্ভর্তির জন্য, স্টাডি ট্যুর আয়োজনের জন্য অর্গানাইজেশনে স্টাডি ট্যুর, আর একটা আছে ডিবেটিং ক্লাব, কালচারাল প্রোগ্রাম, মাল্টিমিডিয়া ইন ক্লাস মানে ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য অনুমতির জন্য, ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ চেয়ে, বেতন মাপ চেয়ে, আরেকটা আছে লাইব্রেরি সুবিধা চেয়ে, লাইব্রেরি ফ্যাসিলিটিস, ওয়াটার আপনার পরিষ্কার পানির ব্যবস্থা চেয়ে, খেলাধুলার উপকরণ চেয়ে, তারপরে আছে আপনার সাইকেল রাখার জায়গা চেয়ে, ক্লাসরুমের আসবাবপত্র ঠিক করার জন্য, অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং ক্লাসরুম ফার্নিচার। তো দেখেন আপনি শুধুমাত্র এইখান থেকে এই 20টা, এছাড়া আপনি আরও অনেক অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, যেটা 1 থেকে 2 বার পড়লে আপনি খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে এবং কোথায় চেঞ্জ করবেন সেই বিষয়টা আমি এখানে অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছি। এই দেখেন এটাকে সেই অ্যাপ্লিকেশনটা, আপনি এখানে ডেটটা লিখবেন, বা টু দ্য চেয়ারম্যান থাকুক বা টু দ্য প্রিন্সিপাল থাকুক, আপনি স্কুলে পড়েন বা কলেজে পড়েন, যাই করেন না কেন, আপনার যদি কোনো গ্রাম সম্পর্কে আসে, ভিলেজ সম্পর্কে আপনি এটা লিখে দেবেন এখানে, ভিলেজ, কলেজ অথবা যে কোনো একটা স্কুল। যেহেতু আপনারা কলেজে পড়েন অবশ্যই কলেজটা লিখবেন। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, এখানে যেটা আসুক না কেন তার নামটা এখানে লিখে দিবেন, শুধুমাত্র এখানে নামটা লিখে দিবেন। তারপরে এখানে দেখেন অন্যান্য অ্যাপ্লিকেশন বা দরখাস্ত থেকে এটা অনেক ভিন্ন, আপনি জাস্ট 1 থেকে 2 বার পড়বেন আপনার মুখস্থ হয়ে যাবে। আর আপনি কেমন করে চেঞ্জ করবেন সেই বিষয়টা আমি এখানে দেখিয়ে দিয়েছি নিচে অনেক সুন্দর করে। তো দেখুন এখানে লেখা আছে, উই বেগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। আমরা বিনীতভাবে জানাতে চাই যে আমরা আপনার কলেজের শিক্ষার্থী। দেখেন উই বেগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস। এই দেখেন এই যে এখানে আমি নীল কালারের দাগটা দিয়ে দিয়েছি, জাস্ট আপনি এখানে লিখবেন উই আর দ্য স্টুডেন্টস। আর যদি পরীক্ষার সময় গ্রাম সম্পর্কে আসে লিখবেন উই আর দ্য পিপল অফ ইউর কলেজ, এখানে অফ ইউর ভিলেজ লিখবেন, যা অন্য কোনো কিছু আসলে। মাল্টিমিডিয়া রুম, যে পরীক্ষায় যে সমস্যাটা আসবে বা যেটা আসবে সেটা লিখবেন এখানে। ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে উই ডু নট হ্যাভ ইট ইন আওয়ার কলেজ, এটা আমাদের কলেজে নাই। এই যে ইন আওয়ার কলেজ বা ভিলেজ যাই থাক না কেন এটা এখানে দিবেন। উই হ্যাভ বিন ফেসিং প্রবলেম ফর দ্য ল্যাক অফ ইট, এটার জন্য এর অভাবে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। সো উই সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউ টু টেক স্টেপস টু অ্যারেঞ্জ, দেওয়ার পরে এখানে যেটা থাকবে এরা মানে আপনার পরীক্ষার সময় আপনার, কিন্তু আপনার এখানে পরীক্ষার সময় যেটা আসবে আপনি এখানে দেবেন। তাই আমরা এখানে বলে দিচ্ছি, সো তাই আমরা সিনসিয়ারলি আন্তরিকভাবে রিকোয়েস্ট অনুরোধ করছি, ইউ টেক টু স্টেপস টু অ্যারেঞ্জ, আপনি যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা করার জন্য বা ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর লেখা আছে দেখেন, yours faithfully, as soon as possible we will be very grateful to you for your kind help। তারপর লেখা আছে, আপনার সহানুভূতিশীল সহায়তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। লেখার পরে জাস্ট yours faithfully দিয়ে অবশ্যই অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে এখানে তাদের নাম রোল লিখে দেয় বা কলেজের রোল লিখে দেয়, এটা করবেন না। এটা সম্পূর্ণ কলেজের জন্য আপনি লিখতেছেন, কলেজের পক্ষ থেকে। তাই দ্য স্টুডেন্টস অফ, আপনার যে কলেজে আপনার ক্লাস 12 যেটা আছে আর কি, আপনি যেটা ওইটা এখানে দিয়ে দেবেন। জাস্ট আমি একটা ডেমো এখানে দেখাইছি,
দেখেন আপনি কেমন করে চেঞ্জ করবেন। সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন লেখায় আমি এখানে দেখাই দিয়েছি। এই দেখেন, এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আমি এখানে লিখে দেখাই দিয়েছি। এই যে দেখেন আপনি ডেট দিবেন টু দ্য প্রিন্সিপাল শাপলা আইডিয়াল কলেজ। দেখেন যেখানে এই যে গোল সার্কেল বৃত্তটা দেওয়া আছে, জাস্ট এখানে আপনি চেঞ্জ করলে হয়ে যাবে। সেটিং আপ এ মাল্টিমিডিয়া রুম, ওকে। তো দেখুন এখানে কোথায় চেঞ্জ করতে হবে, আমি এখানে ফরম্যাটের ভিতরেই চেঞ্জ করছি। কেমন করে এখানে দেখাই দিয়ে আছে, এখানে যেখানে যেখানে এই চিহ্নটা দেওয়া আছে জাস্ট এতটুকু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দেখেন আপনি যদি পরীক্ষা মাল্টিমিডিয়া ক্লাসরুম আসে তাহলে জাস্ট এখানে লিখে দিবেন এই যে এ মাল্টিমিডিয়া রুম, তারপরে ইট হেল্প ফার্স্ট লার্ন, এটা আমাদের শিখতে অনেক সাহায্য করে। তোর অডিও ভিজুয়াল মেটেরিয়ালস, জাস্ট দুই একটা লাইন এখানে লিখে দিবেন। তারপরে দেখেন এখানে নো মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন আওয়ার কলেজ। তারপরে দেখেন অ্যাপ্লিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন, অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে অনেক ভিন্ন একটা অ্যাপ্লিকেশন, যেটা লিখলে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন এখান থেকে। সেট আপে মাল্টিমিডিয়া রুম, ওকে। এই দেখেন এখানে সেট আপে মাল্টিমিডিয়া রুম, এটা লিখে দিবেন, ব্যাস। ইউর ফেথফুল, এই দেখেন দ্য স্টুডেন্ট অফ শাপলা আইডিয়াল কলেজ, ওকে। দ্য স্টুডেন্টস অফ, আপনি যে কলেজে থাকবেন সেই কলেজের নামটা জাস্ট এখানে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। আপনি ফরম্যাটটা মুখস্থ করার পাশাপাশি যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হয়, যে অ্যাপ্লিকেশনটা সহজ করে লিখে দেওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, আমি লিখে দেওয়ার চেষ্টা করব। আর সবথেকে সহজ নিয়ম কি, আপনি এই ফরম্যাটটাই পড়ে যান পরীক্ষার জন্য, যে কোনো দরখাস্ত আপনি খুব সহজেই লিখতে পারবেন। এই যে আমি সম্পূর্ণটা এখানে লিখে দিয়েছি, আপনি জাস্ট এটাই পড়ে যান এই ফরম্যাটটা। এই দেখুন আপনার সম্পূর্ণ ফরম্যাট যেটা। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি এই ফরম্যাটটা এমন করে পড়বো না, আমার একটু বড় বিস্তারিত লিখতে হবে, তাহলে চাইলে আমি এই যে এইখানে লিখে দিয়েছি, দেখেন এইখানে, এই যে এইখানে দেখেন যেখানে নীল কালি দিয়ে দেওয়া আছে, এইখানে দিলে আপনি এই দেখেন শুধুমাত্র বিষয় পরিবর্তন করবেন। এই যে এখান থেকে আমি এতটুকু দাগ দিয়ে দিয়েছি। আর আপনি লিখবেন এই যে উই বেগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ। লেখার পরে ইউ নো আওয়ার ডিবেটিং ক্লাব, একটা ডিবেটিং ক্লাব সম্পর্কে, রিলিফ ফর দ্য ফান্ড। দেখেন এখানে যাই আসুক না কেন আপনি এখানে জাস্ট এতটুকু চেঞ্জ করে দিবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো এখানে 2 থেকে 3টা লাইন এই যে এখানে লিখে দিয়েছি আমি। এখানে মূল বক্তব্য করতে হবে, এখানে কলেজের নামটা লিখবেন, এখানে যে কলেজ আছে বা লাস্টে কলেজের নামটা লিখে দিবেন। আপনি যদি চান আপনি এটা লিখতে পারেন। আর যদি চিন্তা করেন যে না আমি শুধুমাত্র ফরম্যাটটা পড়বো, এই যে ফরম্যাটটা পড়ে যাব, এতটুকু ফরম্যাট পড়ে যাব, ফরম্যাটটা পড়ে গেলেও কিন্তু আপনার হবে, জাস্ট এতটুকু চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। আর এই যে এইখানে যে ফাঁকা দাগটা আছে, এখানে কিন্তু আপনার যে দিবে আপনার মাল্টিমিডিয়া রুম সম্পর্কে যেটা আসবে, মাল্টিমিডিয়া রুম, এটা এখানে লিখে দিবেন, তাহলে আপনার একটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।